আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নিউ ইয়র্কে ডিম বৃষ্টির উত্তেজনা এখনো চলছে। মামলা করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। ডিম মেরেছেন নিউ ইয়র্কে, অথচ একজনকে অ্যারেস্ট করেছে বাংলাদেশে। এমন উত্তেজনার মধ্যে বিতর্ক দেখা দিয়েছে অধ্যাপক ইউনূসের সফর সঙ্গীর বিশাল লটবহর নিয়ে। প্রশ্ন উঠেছে, অধ্যাপক ইউনূস যতজনকে নিউ ইয়র্কে নিয়ে গেছেন তারা যদি একসাথে হাডসন নদী দেখতে যান তাহলে কয়টি লাইন বা কাতার করতে হবে? তার চেয়ে বড় প্রশ্ন, গত এক বছরে রাষ্ট্রীয় খরচে 13টি সফরের সব কটিতে কেন তার পরিবারের সদস্যরা ঘুরতে গিয়েছেন? সফরগুলোকে দ্বিপক্ষীয় বলে দাবি করলেও এর মধ্যে কমপক্ষে 12টি সফরের খরচ বাংলাদেশকেই বহন করতে হয়েছে। আবার 10টি সফরে এমন কয়েকজনকে নিয়ে গিয়েছেন যারা সরকারি কোনো কাজ নয়, উদ্ধার করেছেন ইউনূস সেন্টারের স্বার্থ। প্রতিটি সফরে এত লটবড় খরচ যখন রাষ্ট্রীয় কোষাগার থেকে যাচ্ছে, তখন প্রশ্ন উঠেছে 2024-এর নিউ ইয়র্ক থেকে 2025-এর নিউ ইয়র্ক পর্যন্ত অধ্যাপক ইউনূসের 13টি সফরে বাংলাদেশের প্রাপ্তি কি? আমাদের অনুসন্ধান বলছে প্রতিটি সফরের পর অধ্যাপক ইউনূসের প্রেস উইং থেকে যেসব সাফল্যের বা চুক্তির কথা বলা হয় তার 10% এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। সবশেষ যে জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে গেছেন সেখানে কমপক্ষে 12 কোটি টাকা খরচ করবেন অধ্যাপক ইউনূস। সে সফরে এখনো পর্যন্ত কি অর্জন করলো বাংলাদেশ, যেগুলো না হলে বাংলাদেশের মহাভারত অশুদ্ধ হয়ে যেত? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দায়িত্ব নেওয়ার প্রথম মাসে দেশের বাইরে যান অধ্যাপক ইউনূস। তার বিদেশ সফর শুরু হয় সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সফরের মধ্য দিয়ে। এরপর ওই বছরের নভেম্বরে আজারবাইজানে বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে যান তিনি। এরপর ডিসেম্বরে মিশর যান G8 সম্মেলনে যোগ দিতে। সব মিলিয়ে গত 13 মাসে তিনি 13টি সফর করে ফেলেছেন। তার মানে তিনি ক্ষমতায় থাকাকালে গড়ে প্রতি মাসে একটি করে বিদেশ সফর করেছেন। গুণমুগ্ধদের কাছে ম্যাজিক ম্যান বলে পরিচিত অধ্যাপক ইউনূসের মতো এত অল্প সময় এত বেশি বিদেশ ট্যুর আর কোনো সরকার প্রধান সাম্প্রতিক সময় দেননি। এমন রেকর্ডের জন্য অধ্যাপক ইউনূস নিঃসন্দেহে প্রশংসা পেতেই পারেন, কিন্তু ঘটনা ঘটছে একেবারে উল্টো। তার প্রতিটি বিদেশ সফরে দেখা দিচ্ছে নতুন নতুন বিতর্ক, জন্ম হচ্ছে নানান প্রশ্নের। আবার দেখা যাচ্ছে অধ্যাপক ইউনূসের প্রেস উইং থেকে প্রতিটি সফরে এমন কিছু তথ্য দেওয়া হয় যেগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নেই। যেমন ধরুন অধ্যাপক ইউনূসের প্রথম সফরটির কথা। গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে তিনি গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। তখন তার প্রেস টিম থেকে বেশ জোরের সাথে প্রচারণা চালানো হয় মিতব্যয়িতার এক অবিনশ্বর উদাহরণ হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি জাতিসংঘের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের সম্মেলনে মাত্র 7 জন প্রতিনিধি নিয়ে যাচ্ছিলেন। দাবি করা হয়েছিল অতীতের সব সরকারের রেওয়াজ ভেঙে মাত্র 7 জনকে সরকারি সফর সঙ্গী করা হচ্ছে। তখন ব্যাপক সাড়া পড়ে গিয়েছিল বাংলাদেশের গণমাধ্যমগুলোতে। সরকার সমর্থক সংবাদ মাধ্যমে ফলাও করে প্রচার করা হয় সেই সংবাদ। কিন্তু আমাদের একটি ভিডিওতে দেখিয়েছিলাম ওই সফরে তার লটবহরে ছিল 57 জনের। গত 25শে আগস্ট বাংলা নিউজে প্রকাশিত এক সংবাদেও একই তথ্য দেয়া হয়েছে। আর 80তম সম্মেলনে, মানে এবার যে সম্মেলনে যোগ দিতে গেলেন, সেখানে নিয়ে গেছেন গতবারের তুলনায় জাস্ট ডাবল সংখ্যক সঙ্গী। মজার বিষয় হলো শুধু সফর সঙ্গী সংখ্যা ডাবল হয়নি, সফরের মেয়াদকালও দ্বিগুণ হয়েছে। গতবারে নিউ ইয়র্ক সফর ছিল 5 দিনের, আর এবার অধ্যাপক ইউনূস হাডসন নদী হাওয়া খাবেন 10 দিন ধরে। উঠেছেন নিউ ইয়র্কের ম্যানহাটনের 5 তারকা গ্র্যান্ড হায়াত হোটেলে, যে হোটেলের খরচ শুনলে আপনাদের ভিমরি খাওয়ার মতো অবস্থা হতে পারে। যদিও এবারের সফরের সম্ভাব্য ব্যয় নিয়ে সরকারি কোনো ভাষ্য পাওয়া যায়নি। এমনকি প্রধান উপদেষ্টার সফর সঙ্গীরা যে হোটেলে থাকছেন সেখানে কতটি কক্ষ নেওয়া হয়েছে এবং কত খরচ হচ্ছে সেটিও প্রকাশ করা হয়নি। ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলের, যেখানে বিভিন্ন দামে বিভিন্ন কক্ষ রয়েছে, এর মধ্যে সবচেয়ে বিলাসবহুল প্রেসিডেন্সিয়াল সুইটের প্রতি রাতের ভাড়া প্রায় $1000, বাংলাদেশি টাকায় $1,50,000 থেকে
90,000 টাকা। আর সবচেয়ে কম দামি ডিলাক্স কিং রুমের ভাড়া সর্বনিম্ন 39,000 থেকে শুরু করে 59,000 টাকা। এই ভাড়ার মধ্যে ট্যাক্সও অন্তর্ভুক্ত। যদি ধরে নেই ডক্টর ইউনূস সহ সফর সঙ্গীদের সবাই গ্র্যান্ড হায়াতের সবচেয়ে কম দামি কক্ষে রাত কাটাচ্ছেন, তাহলেও 10 দিনে পুরো দলের জন্য হোটেল খরচ দাঁড়াবে 4 কোটি টাকায়। আর মাঝারি মানের কক্ষে থাকলে তা 6 কোটি টাকা ছাড়িয়ে যাবে। ঢাকা থেকে নিউ ইয়র্কের রিটার্ন টিকিট প্রতি জনে পড়ে কমপক্ষে 2,75,000 টাকা। দর্শক, এটি ইকোনমি ক্লাসের, তার মানে এয়ারফেয়ারও খরচ হচ্ছে 3 থেকে 4 কোটি টাকা। সাথে আছে নিউ ইয়র্কের দামি খাবারের খরচ। সব মিলিয়ে কমপক্ষে 12 থেকে 15 কোটি টাকা খরচ পড়ছে অধ্যাপক ইউনূসের এবারের সফরে। প্রশ্ন হলো, ডিম খাওয়া আর তার জন্য মামলা করতে এত টাকা কি খরচ করার আদৌ দরকার ছিল? এবারের সফরে তার সঙ্গী হয়েছেন বিএনপি, জামাত এবং কিংস পার্টি এনসিপির 6 নেতা। বিষয়টি যাত্রা শুরুর কয়েকদিন আগে জানায় সরকার, তবে মোট সফর সঙ্গী কত সেটি প্রকাশ করা হয়নি। সাংবাদিক জুলকারনাইন সাইরের প্রকাশ করা এক নথি থেকে দেখা যাচ্ছে এবারের সফরে মোট 104 জন অধ্যাপক ইউনূসকে সঙ্গ দিচ্ছেন। এই তালিকায় তার 2 মেয়ে এবং এক ভাতিজাও রয়েছেন। স্যার 24 সেপ্টেম্বর এক ফেসবুক পোস্টে লেখেন, এবারে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশ ডেলিগেশনের সদস্য সংখ্যা 104 জন। এর মধ্যে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার 2 কন্যা, 7 জন উপদেষ্টা, 6 জন রাজনৈতিক নেতা, প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিভিন্ন পদবীর কর্মকর্তা, বিভিন্ন পদবীর 5 জন প্রেস সেক্রেটারি, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নিরাপত্তা দলের কর্মকর্তা, বিভিন্ন সরকারি কার্যালয়ের পদস্থ কর্মকর্তা, স্থানীয় বাংলাদেশ দূতাবাস ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের কয়েকজন সদস্য ও কয়েকজন বিশিষ্ট নাগরিক। দর্শক, এই তালিকা থেকে দেখা যায় এবার নিজের প্রেস উইং এর 5 জন সহ মোট 40 জনের নাম রয়েছে প্রেস অ্যান্ড মিডিয়া উইং ক্যাটাগরিতে। এর মধ্যে ডক্টর ইউনূসের ভাতিজা অপূর্ব জাহাঙ্গীরও আছেন। ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ চাকরি করছেন অপূর্ব। সফর সঙ্গীর তালিকার শুরুতে আছে অধ্যাপক ইউনূসের 2 মেয়ে দিনা আফরোজ ইউনূস এবং মনিকা হেলেনা ইউনূসের নাম। এর মধ্যে দিনা আফরোজ আগের 12টি সফরেও প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন। 2024 সালে জাতিসংঘে প্রথম সফরের সময় তিনি রাষ্ট্রের খরচে উড়ে যান নিউ ইয়র্কে। দ্রিকের শহীদুল আলম গতবারও জাতিসংঘ সম্মেলনে সফরে গিয়েছিলেন রাষ্ট্রীয় খরচে, এবারও বাদ পড়েননি। এই শহীদুল আলম অধ্যাপক ইউনূসের সাথে 8টি সফরে গিয়েছেন এই পর্যন্ত। ঠিক কি কারণে বা কোন যোগ্যতায় তিনি এতগুলো সফর রাষ্ট্রীয় খরচে করেছেন, সে প্রশ্নের উত্তর আমাদের অজানা। প্রশ্ন উঠেছে, প্রতিবার কেন সরকারের টাকায় নিজের আত্মীয় পরিজনকেও বিদেশ ঘুরিয়ে দেখাচ্ছেন স্বচ্ছতার স্বপ্ন দেখানো ডক্টর ইউনূস? সরকারের কোনো পদ না থেকেও জাতিসংঘে ইউনূস কন্যাদের কি কাজ, সে প্রশ্ন উঠেছে। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে শাড়ি পরে হাস্যোজ্জ্বল মুখে ফটো সেশন করেছেন ডক্টর ইউনূসের কন্যা এবং ঘনিষ্ঠজনেরা। এবারে সফর সঙ্গীদের মধ্যে তালিকা পর্যালোচনা করলে স্পষ্ট বোঝা যায় মিত্র এবং অনুগত অনেকেই হাডসন নদীর তীর দেখাতে নিয়ে যাওয়া হয়েছে। প্রেস উইং এর প্রায় সবাইকে নেয়ার পাশাপাশি বিপুল সংখ্যক নতুন সরকারপন্থী সাংবাদিকেরাও জায়গা পেয়েছেন প্লেনে। গতবারের সফরে প্রেস উইং এর 3 জন সহ সংবাদকর্মী ছিলেন 10 জন। এবার সংবাদ সংশ্লিষ্ট সফর সঙ্গীর সংখ্যা পৌঁছেছে 40 জনে। প্রশ্ন হলো, প্রায় গোটা প্রেস উইংকে উড়িয়ে নেওয়ার পরেও এত সাংবাদিকের কি প্রয়োজন নিউ ইয়র্কে, তাও আবার সরকারি খরচে? তবে এমন প্রশ্নকে খুব একটা ভালো চোখে দেখছে না সরকার। নিউ ইয়র্কে এক সাংবাদিক জানতে চেয়েছিলেন প্রেস উইং এর 5 জনের আসার কি দরকার ছিল। প্রশ্ন শুনেই বেজায় চটে যান ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। কুঞ্চিত ভ্রু নিয়ে জানিয়ে দেন অবশ্যই দরকার ছিল, আর তাকে থামিয়ে দিয়ে প্রেস সচিব ওই সাংবাদিককে বলেন, দরকার ছিল কি ছিল না সেটা তো আপনার বিষয় না, সরকার প্রধান মনে করেছেন বলেই সবাই এসেছে। প্রেস উইং এর সবাইকে কেন প্রকাশ্যে দেখা যাচ্ছে না, এমন প্রশ্ন জবাবে সরকারের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি দেখার পরামর্শ বাতলে দেন প্রেস সচিব। দর্শক, প্রথমবার জাতিসংঘ সফরে প্রধান উপদেষ্টাকে যতটুকু গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে দেখা গেছে, এবার তেমন কিছু দৃশ্যমান নাই। বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে ডোনাল্ড ট্রাম্পের দেয়া নৈশভোজে অংশ নেয় এখন পর্যন্ত সবচেয়ে বড় ঘটনা। তবে সেই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছাকাছি যাওয়ার
সুযোগও হয়নি ডক্টর ইউনূসের। 3 দিনে তিনি যেসব দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তাদের মধ্যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সবচেয়ে উল্লেখযোগ্য নাম। ফলে প্রশ্ন উঠেছে, বিশাল বহর নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ থেকে কি পেতে যাচ্ছে বাংলাদেশ? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 3 দলের 6 নেতার নিউ ইয়র্কে গিয়ে কি কাজ? দর্শক, কিছুদিন আগে নিজের 11 নম্বর রাষ্ট্রীয় সফরে বিলাসবহর নিয়ে লন্ডন ঘুরে এসেছেন প্রধান উপদেষ্টা। তখন আমরা একটি ভিডিওতে দেখিয়েছিলাম সে সফরের জন্য 5.5 কোটি টাকা খরচ করেছিলেন অধ্যাপক ইউনূস। সেই সফরে আগে সরকারিভাবে বিশাল গুরুত্বের কথা প্রচার করা হলেও পরে বেরিয়ে আসে তারেক রহমানের সঙ্গে বৈঠক করাই ছিল মূল উদ্দেশ্য। সেই সঙ্গে সঙ্গী ছিলেন 39 জন। তাদের সবাই অবস্থান করেন লন্ডনের অন্যতম ব্যয়বহুল দ্য হোটেল ডরচেস্টারে। তখন প্রধান উপদেষ্টা সহ সফর সঙ্গীদের জন্য মোট 37টি কক্ষ ভাড়া করা হয়। 4 রাতের জন্য এতে ব্যয় হয় 2,10,325 ব্রিটিশ পাউন্ড বা প্রায় 3,50,00,000 টাকা। সর্বোচ্চ ব্যয়বহুল কক্ষটিতে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেটির প্রতি রাতের ভাড়া 10 লাখ টাকা। অর্থাৎ তার কক্ষেরই বিল এসেছিল 40 লাখ টাকা। এছাড়া লন্ডনে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট থাকার পরেও ডক্টর ইউনূস ও তার দল ভ্রমণ করেন এমিরেটস এয়ারে। ওই এয়ারলাইন্সের ফার্স্ট ক্লাস ও বিজনেস ক্লাসের ভাড়া বিমানের তুলনায় অনেক বেশি। সে সফরটা বেশ লজ্জায় ফেলেছিল অধ্যাপক ইউনূসকে, কারণ বহু চেষ্টা করেও তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টামারের সাক্ষাৎ পাননি। দর্শক, গাল গল্পের ম্যাজিক বাণী ক্ষমতা আসার পর থেকেই দিয়ে যাচ্ছেন অধ্যাপক ইউনূস ও তার টিম। ক্ষমতা আসার 1 সপ্তাহের মধ্যে ফেসবুকে ভাইরাল ভিডিওতে দেখা যায় জ্যামের মধ্যে দাঁড়িয়েছিল তার গাড়িবহর। এমন দৃশ্যে উঠেছিল প্রশংসার ঝড়। কয়েকদিন না যেতেই শুরু হয় রাস্তা বন্ধ করে চলাচলের পুরনো দৃশ্য। এমনকি ইদানিং পুলিশ কর্মকর্তাদেরও যাতায়াতের সময় রাস্তা বন্ধ রাখার খবর আসছে। একইভাবে শুরু থেকেই বিদেশ সফর নিয়ে বহু উজির নাজির মারার গল্প হাজির করা হয়েছে, কিন্তু আজারবাইজান ও কাতারের সফর ছিল ইউনূস সেন্টারের কল্যাণের জন্য। অথচ টাকাটা গেছে রাষ্ট্রীয় কোষাগার থেকে। সমান্তরালে চলছে বিশাল বহর নিয়ে বিদেশ সফরের প্রতিযোগিতা। আত্মীয় স্বজন থেকে শুরু করে নিজের প্রতিষ্ঠানের কর্মী বন্ধু সবাই ঘুরছেন রাষ্ট্রের টাকায়। এই দলে ইদানিং যুক্ত হচ্ছেন সরকারের সমর্থক দলের ছোট বড় নেতারাও। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।